প্রতি বছর আমাদের দেশে ঈদে কিন্তু শত শত মানুষ মারা যায় শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্টে। তো এটা কিন্তু নতুন কোনো ঘটনা না, প্রত্যেকটা ঈদেই আমরা এরকম নিউজ দেখতে পাই। এবং বিশেষ করে সবচেয়ে রিস্কি যানবাহন হচ্ছে এই বাইক, মানে 2 চাকার উপরে যে গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে সব থেকে রিস্কি। এখন কথা হচ্ছে যে হাইওয়ে রোডে বিশেষ করে ধরেন যে এরকম হয় যে আমরা ঢাকাতে যারা থাকি বা দূর থেকে যারা বাইক নিয়ে গ্রামের বাড়িতে যাই, আমি কিন্তু যাই নর্মালি, তবে এই যে গত ঈদ করেও আসলাম, আমি কিন্তু কোনো ভিডিও রেকর্ড করি নাই, মানে আমি ক্যামেরা কোনো কিছু নিয়ে যাই নাই, মানে হেলমেটে সেট করে যে এমনি নর্মালি যে এখন যেমন ব্লগিং করার জন্যই বের হয়েছি এরকম কিন্তু আমি বাড়ি যাওয়ার সময় নেই নাই। এর পিছনে কয়েকটা কারণ আছে, কারণগুলো আপনাদের আমি এই ভিডিওতে শেয়ার করব। এক কথায়, হাইওয়েতে বাইক রাইড করার সময় আপনি যখন লং ড্রাইভে যাবেন, আপনি ক্যামেরা সেট করেন আর না করেন, কি কি জিনিস বা কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে, সেই জিনিসটা সম্পর্কে আমি এই ভিডিওতে কথা বলবো। প্রথমত হচ্ছে যে আমি মানে এমনিতে নর্মালি তো মানুষ বলে যে আপনি হচ্ছে ড্রেস আপটা ঠিক করবেন, দ্যাট মিন্স আপনি উইন্ড ব্রেকার পরবেন, জুতা পরবেন বা হ্যান্ড গ্লাভস পরবেন, মানে এক কথা বাইকের সেফটির জন্য যা যা লাগে আপনি একজন বাইকারের ওইগুলো তো আপনি পরবেন। এইগুলো নিয়ে সবাই কথা বলবে, আমি আসলে এইগুলো নিয়ে কথা বলবো। এখন দেখেন, অ্যাক্সিডেন্ট হওয়ার যে অরিজিনাল কারণ সেটা কিন্তু আমরা কখনোই ওইটা আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখতে পারি। যেমন দেখেন যে আমি সোজা যাইতেছি, হ্যাঁ, এখন কথা হচ্ছে অ্যাক্সিডেন্টটা দুইজনের ভুলের কারণে কিন্তু হয় না, মানে যে কোনো একজনের ভুলের কারণে হবে, হয় আপনার ভুল হবে, না হয় আপনার বিপরীতে যে গাড়ি আছে মানে যার সাথে আপনি মেরে দিবেন তার ভুলের কারণে হবে। যে তাহলে কে ভুল করবে আমি তো জানি না। প্রথম কথাই হচ্ছে যতজন ড্রাইভার আছে, মানে আমরা রাস্তায় যতজন বাইক চালাচ্ছি বা অন্যান্য গাড়ি চালাচ্ছি, নিজের নিজের জায়গা থেকে প্রথম কাজ হচ্ছে সবাই সতর্কতা অবলম্বন করা এবং সতর্ক থাকা হাইওয়েতে যখন গাড়ি চালানো। এইটার উপরে ভাই আর কোনো কিছু নাই। আপনি যতই বলেন পৃথিবীতে যে ভাই বিশাল ব্রেকিং সিস্টেম, হায়ার টেকনোলজি, এই সেই হাবি জাবি, ভাই এইগুলা আপনার হয়তো বা হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সেফটি দিতে পারবে, বাট এই যে অন্য মানুষ যে গাড়িটা চালাচ্ছে, অন্য গাড়িটা যদি আপনাকে এসে মাইরা দেয়, তাহলে এইটার কি কোনো সমাধান আছে? মানে এটা কি আপনি বলতে পারবেন যে আমার বিশাল টেকনোলজি ছিল আমার বাইকে বা আমার গাড়িতে, তারপরে এটা অ্যাক্সিডেন্ট হইলো কেন? সো এটা টোটালি ইলজিক্যাল। তো সেই জন্য এই লজিকটা খাটবে না। এখন এই ড্রেস মেস নিয়ে আমি কথা বলবো না যে কী কী ড্রেস নিয়ে করবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যখন দেখা যাচ্ছে 200 বা 300 বা 400 কিলো রাস্তা আপনি যখন ড্রাইভ করার জন্য বের হবেন, আপনি কখনোই একা যাবেন না। মানে এটা অনেকে করে যে পিলিয়ন নিলে ঝামেলা হয়, কারণ লং ড্রাইভে গেলে লোডটা গাড়িতে বেশি পড়ে, ইঞ্জিনের উপর প্রেশার পড়ে, প্লাস হাতে প্রেশার পড়ে। আপনারা জানেন যে হাত ব্যথা হয়ে যায় হ্যান্ডেল কন্ট্রোল করতে যে বাইকের। যাই হোক না কেন ভাই, আপনি রেস্ট নিয়ে যান, তবে আমি বলবো যে আপনি একটা পিলিয়ন নেন, আপনার পিছনে কাউকে নেন, আপনার ফ্রেন্ড হতে পারে বা যে কেউ হতে পারে, একজনকে নেবেন। এটার একটা বিশাল সুবিধা আছে ভাই, যেটা আমরা মানে এর থেকে বড় সুবিধা নেওয়ার জন্য আমরা এটা ভুলে যাই, সেই কারণে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। প্রথম সুবিধা হচ্ছে যে আপনি যখন একটা পিলিয়ন নেবেন, তার মানে আপনার একজন কিন্তু কথা বলার মানুষ থাকবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট রাস্তায় মানে ড্রাইভ করার জন্য। কারণ আমি বাড়িতে যাই, আমার বাড়ি হচ্ছে ঢাকা থেকে মনে করেন যে 250 বা 260 কিলোমিটার রাস্তা। তাহলে এত দূর রাস্তা আমি যদি একা ড্রাইভ করতাম তাহলে কিন্তু আমার মানে অনেক প্রবলেমই হইতো বলা যায়। সেই জন্য আমি একজন নিয়ে যাই, তবে আমি একবার গেছি, ওইটার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য আপনাদের সাথে এই কথাটা শেয়ার করছি। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ একজন মানুষ যখন আমার সাথে থাকবে তখন আমার কথা বলার একজন মানুষ থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আমি কথা বলবো না, মানে অনেকক্ষণ কথা বলছি না, আপনি যদি 300 কিলো রাস্তা রাইড করেন তাহলে দেখা যাচ্ছে আপনার এখানে 4-5-6 ঘন্টার ব্যাপার স্যাপার আছে, তা 5 ঘন্টা আপনি বাইক চালাচ্ছেন। এই 5 ঘন্টা যদি কোনো মানুষের সাথে আপনি কথা না বলেন, ভাই হেলমেটটা পইরা আছি, বাইরের কোনো শব্দ তেমন আসতেছে না, বাতাস তেমন লাগতেছে না, আমার রাস্তা মনে করেন যে ফাঁকা পড়ে আছে, আমি আস্তে আস্তে বাইক চালায় চলে যেতেছি, তার মানে ভাই কি হয়, এটা আপনার ঘুম আসবে, এটা 100% শিওর। মানে হেলমেটের মধ্যে, মানে হেলমেট দিয়ে যখন আমরা মাথা ওয়্যার করে রাখি তখন কিন্তু আমাদের ঘুম আসে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর দুর্ঘটনার প্রধান কারণই হচ্ছে ঘুম।
এই ঘুমটা আপনারও আসতে পারে, অথবা আপনার বিপরীতে যে গাড়ি আছে সেই গাড়ি ড্রাইভারেরও কিন্তু আসতে পারে, কিন্তু আলটিমেটলি ঘুমটাই আসবে কিন্তু। আর এই ঘুমের কারণে বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে। আপনি হয়তো জানেন না ভাই, গাড়ি চালাতে চালাতে গিয়ে ঘুমায় নাকি? ভাই, গাড়ি যখন আপনি চালাবেন তখন আপনি একটা সেকেন্ডও আপনি অন্যমনস্ক হইতে পারবেন? মানে আপনি কনসার্ন থাকতে হবে, মানে সব সময়, মানে যে কোনো সময় গাড়ি আসতে পারে, যে কোনো সময় আমার গাড়ির স্পিড কমানো লাগতে পারে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সতর্কতা কিন্তু আপনাকে সব সময় থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে ভাই আমি 1 মিনিট চোখ বন্ধ করে থাকি বা 1 মিনিট হচ্ছে অন্যমনস্ক থাকি, সমস্যাটা কি? বুঝতে পারলেন? এইটা কিন্তু বড় কারণ আমি নিজে এই জিনিসটা এক্সপেরিমেন্ট করছি। মানে যখন ফাঁকা রাস্তায় গেছি, মানে কোনো গাড়ি টাড়ি নাই, 2-1টা মাঝে মধ্যে গাড়ি চলছে, একবারে ফাঁকা রাস্তা। ওই রাস্তায় মনে করেন যে শুধু বাইকের এই অ্যাক্সিলারেটর ধরে বসে থাকা, তাছাড়া আর কোনো কাজ নাই। যদি ধরে বসে থাকি তাহলে চলবে, গাড়ি অটোমেটিক্যালি চলতে আছে। সো ওই রকম রাস্তায় আমি নিজে খেয়াল করে দেখছি যে অনেক ক্ষেত্রে হচ্ছে অন্যমনস্ক হয়ে যায়, ঠিক আছে? আর এই অন্যমনস্ক হইলে ভাই, বুঝতে তো পারছেন, এই জন্য ভাই সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আপনার সাথে যদি একজন পিলিয়ন থাকে তাহলে আপনি অ্যাটলিস্ট একটা জায়গায় দাঁড়াইলেন, 10 মিনিট একটু রেস্ট নিলেন, 20 মিনিট রেস্ট নিলেন, তার সাথে একটু গল্প করলেন বা কথা বললেন, একটা চা খাইলেন। এই জিনিসটা করলে হবে কি যে আপনার ভিতরের যে হচ্ছে ওই যে ঘুম যে একটা ভাবটা, বা একজন মানুষের সাথে কথা বলার পরে যে একটা হালকা ফিল হয়, তো ওই জিনিসটা হইলে দেখা যাচ্ছে আপনার ঘুমটাও চলে যাবে, প্লাস আপনি দেখবেন যে রাইডিংয়ে অনেক মজা পাইতেছেন। কিন্তু আমরা অনেক সময় এইটা কিন্তু করতে পারি না, একা একা রাইড করি, তখন দেখা যাচ্ছে আমাদের ঘুমের কারণে হোক বা অন্যমনস্ক হয়ে যায় আমরা একটুর কারণে, তারপরে কিন্তু দুর্ঘটনাগুলা ঘটতে থাকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, একটু সতর্ক থাকেন রাস্তাঘাটে। সামনে আরেকটা ঈদও আসছে, সবাই সাবধানে গাড়ি চালাবেন। শুধুমাত্র ঈদ না, অন্য যে কোনো সময় হাইওয়েতে যখন রাইড করবেন ইনশাল্লাহ ভালোভাবে রাইড করবেন।